আমরা মাঝে মাঝে আমরা সবাই ইমো চালাই, আমাদের সবাই আসলে ইমো চালাতে অভ্যস্ত। তো ইমো চালাতে গিয়ে আমরা মানুষের সাথে ইমোতে ফোন দিই, ইমোতে চ্যাটিং করি। তো সেই ক্ষেত্রে আমরা অনেক সময় সেই চ্যাটিং করে বা সেই ফোন দেওয়ার ক্ষেত্রে বা আমাদের ইমো যে অ্যাকাউন্ট সেটা আসলে কতটুকু সুরক্ষিত আছে বা কতটুকু নিরাপদ আছে সেটি নিয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো। তো আমি ইমোতে আপনারা দেখবেন যে অনেক সময় শুনতে পান যে আপনার ইমো অ্যাকাউন্ট হ্যাক করে আপনার মানুষের কাছ থেকে টাকা নেয়, মানুষের কাছ থেকে টাকা চায়, তখন সে টাকা দিয়ে দেয়। অথবা ইমো অ্যাকাউন্টে আপনি কারোর সাথে কী চ্যাটিং করেছেন সেই চ্যাটিংটা দিয়ে একটা মানুষ আপনাকে বিপদে ফেলাইতে পারে। তো আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দিব যে কিভাবে আপনি আপনার ইমো অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখবেন এবং ইমো অ্যাকাউন্টের কিছু সেটিংস আছে যে সেটিংসগুলো আমরা সচরাচর আমাদের ফোনে করে রাখি না। তো আমি আপনাদেরকে হাতে কলমে শিখিয়ে দেবো যে ইমো অ্যাকাউন্টকে সুরক্ষিত রাখতে, অথবা ইমো অ্যাকাউন্টের ভিতরে আপনার যে যখন কারোর সাথে ভিডিও কলে কথা বলবেন বা ফোনে কথা বলবেন সেক্ষেত্রে সেই কেউ কিন্তু আপনার সেই যে ভিডিও কলে কথা বলা সেই কথাটাকে ভিডিও করতে পারবে না, কথাটাকে রেকর্ড করতে পারবে না। তো অবশ্যই আমরা সবাই চাই নিরাপদ এবং ঝামেলামুক্তভাবে মানুষের সাথে কন্ট্যাক্ট করতে। আমরা চাই আমাদের সব কিছুকে সুরক্ষিত রাখতে। তো আমরা কিভাবে সেটাকে সুরক্ষিত রাখবো সেই সম্পর্কে আমি আপনাদেরকে এখনই দেখিয়ে দিচ্ছি। তো আমরা চলে যাচ্ছি স্ক্রিনের দিকে। প্রথমে আমরা চলে যাব মোবাইলের ইমোতে। তো আমি ইমোর উপর ক্লিক করলাম। তো ইমোর উপর ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসার পরে ঠিক ইমোর যেখানে আপনার প্রোফাইল, তো প্রোফাইলের উপর ক্লিক করব। তো ক্লিক করার পরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। ইন্টারফেস চলে আসলে আমরা প্রথমেই সেটিংয়ে যাব। তো সেটিংয়ে গিয়ে আমরা দেখব যে ম্যানেজ ডিভাইস, মানে আমার এই ইমো, মানে আমার নাম্বারে যে মূলত যে ইমোটা চালাচ্ছি সেটা কি আসলে আমার ডিভাইসে ব্যবহার করা হচ্ছে না পাশাপাশি অন্য কোনো ডিভাইসে ব্যবহার করা হচ্ছে। তো ম্যানেজ ডিভাইসে গেলাম, যাওয়ার পরে মাল্টি ডিভাইস। তো এখানে যদি মাল্টি ডিভাইস অন করে দিই তাহলে কিন্তু অন্য যদি কেউ আমার ইমো চালাতে চায় সেক্ষেত্রে কিন্তু চালাতে পারবে। আর অন্য কেউ চালায় কিনা সেক্ষেত্রে কিন্তু আপনারা দেখতে পাবেন যে আপনি আসলে আপনার ইমো আপনার ফোন ছাড়া অন্য কোনো ফোনে চলছে কিনা। তো যাই হোক, আমরা দেখতে পেলাম যে এভাবে চেক করব যে আমার ইমো আমার ফোন ছাড়া অন্য ফোনে চলছে কিনা। তো এরপর আমরা ব্যাকে চলে গেলাম। ব্যাকে চলে গিয়ে আমরা চলে যাব প্রাইভেসিতে। তো প্রাইভেসিতে চলে গিয়ে আমরা দেখব যেখানে ব্লক স্ক্রিনশট ফর কল। তো এই ব্লক স্ক্রিনশট ফর কল এটাকে অন করে রাখতে হবে। এটা আমি আগেই অন করে রেখেছি, কারণ এটা যদি আপনি অন করে রাখেন তাহলে আপনি যদি কারোর সাথে কোনো ধরনের ভিডিও কল বা কোনো কলে কথা বলেন সেক্ষেত্রে সে এটাকে আপনার ভিডিওকে রেকর্ড করতে পারবে না এবং সে এটাকে আপনার স্ক্রিনশট দিতে পারবে না। যাই হোক, এটাকে অন করে রাখবেন। এরপরে আমরা চলে যাব ডিসঅ্যাপিয়ারিং মেসেজ। আমরা অনেক সময় অনেক মানুষের সাথে অনেক গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করি, আর সেই শেয়ার করা বিষয়গুলো তার কাছে হিস্ট্রি বা তার কাছে একটা রেকর্ড হিসেবে থাকে। তো আমরা এই রেকর্ড হিসেবে থাকার জন্য আমরা মূলত এখানে যাব ডিসঅ্যাপিয়ারিং মেসেজে। তো ডিসঅ্যাপিয়ারিং মেসেজে গিয়ে আমরা 1 ডেকে সিলেক্ট করে রাখবো, কারণ 1 ডেকে সিলেক্ট করে রাখলে কি হবে যে আমরা একটা মানুষের সাথে যে ধরনের কোনো ধরনের SMS করেছি বা কোনো ধরনের ছবি পাঠিয়েছি সেটা কিন্তু একদিন পরে অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো এভাবেই অটোমেটিক্যালি ডিলিট হয়ে যাবে। তো আপনারা দেখতে পেলেন যে এখানে আমরা কতটুকু প্রাইভেসি মেনটেন করেছি। যদি এই ক্ষেত্রে আসলে আমাদের এই প্রাইভেসিটা যদি না মেনটেন করে থাকি তো সেই ক্ষেত্রে কিন্তু যে কেউ আপনার ইমো হ্যাক করতে পারবে, যে কেউ আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে। যাই হোক, যদি আপনারা এই টিপস মেনে চলেন তাহলে কিন্তু কেউ আপনাকে ব্ল্যাকমেইল করতে পারবে না।